আহতদের কাছে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সামান্য ঈদ উপহার দিয়ে গিয়েছি এবং আহত হয়েছে। আমরা কিছুদিন আগে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রথমত হচ্ছে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা গত 17 বছরে যারা গুম হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন, পাশাপাশি গত জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং সেই শহীদ পরিবারের পাশে আমরা সবসময় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং এই হসপিটালে এসে আমাদের যারা আহত হয়েছেন এই গত জুলাই আগস্টের আন্দোলনে আমরা সেই আহতদের কাছে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সামান্য ঈদ উপহার দিয়ে গিয়েছি এবং এখানে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অ্যাবের সকল নেতৃবৃন্দ, আমাদের মহানগরের নেতৃবৃন্দ আছেন এবং আজকে পবিত্র ঈদের দিনেও আমরা এসে সেই সকল আহত যারা ছাত্র এখানে রয়েছে, যারা অনেক সিনিয়র রয়েছেন, সকলের পাশে এসে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং তাদের কাছে সামান্য উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বিশ্বাস করি যে গত জুলাই আগস্টের আন্দোলনে বা গত 17 বছরে যাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিয়েছেন, সেই শহীদ পরিবারের পাশে আমাদের প্রত্যেকটি নাগরিকের এবং রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে থাকা আমাদের জন্য কর্তব্য এবং সেই কর্তব্যর জায়গা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারংবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যাতে সেই সকল শহীদ পরিবারের পাশে সব সময় থাকি, তাদের খোঁজখবর নেই এবং যারা আহত হয়েছেন তাদের পাশেও যাতে আমরা, যারা আহত হয়েছেন তাদের পাশেও যাতে আমরা সব সময় থাকি। যার কারণেই কিন্তু আপনি দেখেছেন, আপনারা সকলেই জানেন যে আমরা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ তারা কিন্তু সেই শহীদ পরিবার আহতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং আজকে আমি মনে করি যে আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরও বেটার ফেসিলিটিস দেওয়া দরকার। কারণ আমি এখানে এসে গত ঈদের আগেও দেখেছি যে কিছুটা স্থিমিত, তাদের অনেকের ভিতর একটু ক্ষোভ রয়েছে যে আমাদের চিকিৎসাটা বোধহয় প্রপার হইতে হচ্ছে না। বাট আমি মনে করব যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আমরা সেদিন আকর্ষণ করেছিলাম এবং আমরা আশা করি যে তাদেরকে যত দ্রুত বেটার চিকিৎসা দিয়ে যাতে সুস্থ হয়ে তারা যাতে বাসায় ফিরে যেতে পারে সেই কামনা আমরা করি।